मैली आंख से भी देखने की कोशिश न करना, तुम लोग की आंखें आकर हम निकाल लेंगे। तुम लोग करोगे सर्जिकल स्ट्राइक, तुम लोग करोगे पाकिस्तान पे हमला। বাপের সাথে নিতে নেই পাঙ্গা, প্রথমে চাটি তারপরেও না বুঝলে পড়বে বেধড়ক লাঠি। A few moments later पाकिस्तानी और इंडिया ने जंग शुरू कर दी है। अभी मेरे बहावलपुर सिटी के अंदर मौलाना मसूद अजहर साहब के जो है मदरसा है उसके ऊपर 4 मिसाइल दागे गए हैं। ये है मोदी सरकार का असल और मकरू चेहरा। रोती रहो জানি তারা কুকুরের লেজ, কখনোই হবে না সোজা। ভালো কথায় বুঝলে ভালো, নইলে পরে বাড়াবে নিজেদেরই বোঝা। खत्म। কেমন আছো বন্ধুগণ, আমি পায়েল, আড্ডা উইথ পায়েলে তোমাদের সকলকে স্বাগতম। ইতিমধ্যে ভারত সরকার জানিয়েছে অপারেশন সিন্দুর শুধুমাত্র স্থগিত আছে, শেষ এখনো হয়নি। আমরা সবাই জানি যে আমাদের প্রতিবেশী দেশই আমাদের শত্রু, কিন্তু তার সাথে এটাও আমাদের জেনে রাখা উচিত যে আমাদের দেশের মধ্যেও অনেক শত্রু আছে এবং তারা কিন্তু ওই বাইরের শত্রুর থেকে কম ভয়ানক নয়। कहीं पाकिस्तान ये तो आप मानते हैं कि आतंकवाद फैलाता है? नहीं, हम तो नहीं मानते। आप भी फैला सकते हो, आपके माथे पे लिख तो नहीं रहा। मैं तो नहीं मानता पाकिस्तान आतंकवाद फैलाता है। सबूत है, 26 लोग मारे हैं, पुख्ता सबूत है, दिखा सकते हो। जो बॉर्डर पे जवान खड़े वो क्या कर रहे थे? सो रहे थे, दारू पी। বাইরের শত্রুর সাথে তো আমরা আমাদের দেশের সামরিক বাহিনীর শক্তি দিয়ে লড়ে নেব, কিন্তু দেশের ভিতরের এই শত্রুদের কি করব? কিছুদিন আগে ভারতের সিকিউরিটি এজেন্সি জ্যোতি মালহোত্রা নামে একজন ট্রাভেল ব্লগারকে পাকিস্তানের হয়ে কাজ করার জন্য গ্রেপ্তার করে। জানা যায় জ্যোতির পাকিস্তানি হাই কমিশনে থাকা দানিশ নামে এক ব্যক্তির সাথে অ্যাফেয়ার ছিল এবং দানিশের সাথে বিয়ে করে জ্যোতি নিজের রিলিজিয়নও চেঞ্জ করেছিল। জ্যোতির চ্যানেলটিকে ফলো করলে দেখা যায় যে এই লাস্ট 1 বছরের মধ্যে জ্যোতি প্রায় 3 বার পাকিস্তানে গেছিল এবং আশ্চর্যের বিষয় পেহেলগাম হামলার আগে জ্যোতি কাশ্মীরে গেছিল এবং তারপরে সে আবার পাকিস্তানে গেছিল। জ্যোতি মালহোত্রা চ্যানেল ট্রাভেল উইথ জো ফলো করলে একটা প্যাটার্ন বুঝতে পারবেন। সেখানে দেখানো হয় যে পাকিস্তানের লোকেরা খুব ভালো, উদার মানসিকতার। এমনকি জ্যোতির ভিডিওতে পাকিস্তানের হিন্দুদেরকে এনেও বলানো হয় যে তারা পাকিস্তানে কত ভালো আছে। নর্মালি জ্যোতির চ্যানেলটাকে দেখলে একটা ট্রাভেল চ্যানেল মনে হলেও তার পিছনে একটা প্রোপাগান্ডা চলছিল ইন্ডিয়াতে পাকিস্তানের ইমেজ ভালো করার। ইতিমধ্যেই জ্যোতি সমেত পাঞ্জাব হরিয়ানা থেকে আরো 6 জনকে পাকিস্তানের হয়ে জাসুসি করার সন্দেহে গ্রেপ্তার করা হয়েছে। সবথেকে আশ্চর্যের বিষয়, কাশ্মীরে জঙ্গি হামলাই হোক বা অপারেশন সিন্দুর, এই কোনো বিষয় নিয়ে বলিউড কোনো কথা বলেনি। হ্যাঁ, কিছু হাতে গোনা সেলিব্রিটি যেমন রিতেশ দেশমুখ, পরেশ রাওয়াল, শাহিদ কাপুর, সিদ্ধার্থ মালহোত্রা, রাজকুমার রাও, হর্ষবর্ধন রানে এরা নিজেদের সাপোর্ট ইন্ডিয়াকে দেখিয়েছে, কিন্তু বাকিরা মুখে কুলু পেটে থেকেছে। যখন দেশের ওপর বাইরের শত্রুদের হামলা হলো, দেশের সামরিক বাহিনী শত্রুদের ধরাশায়ী করলো, তখন বলিউডের বিখ্যাত অ্যাক্টর অ্যাক্ট্রেসদের মধ্যে কেউই দেশের হয়ে একটা পোস্ট, একটা টুইট কিছুই করলো না, বরং এদেরকে পাকিস্তানের সাপোর্টে কথা বলতে শোনা গেল বারবার। এমনকি উড়ি অ্যাটাকের সময়ও পাকিস্তানি অ্যাক্টরদের ব্যান করার ঘোষণায় সলমান খান বলেছিলেন যে তারা অ্যাক্টর, কোনো টেররিস্ট নয়। শুনুন। कुछ कलाकारों के भी बॉम्बे में कई कोर्ट्स आए थे कि जो पाकिस्तान के कलाकार हैं उन्हें वापस जाना चाहिए। कुछ पर्टिकुलर वो कलाकार है, ये दो अलग अलग सब्जेक्ट्स हैं। वो टेररिस्ट थे, ये कलाकार। इवन एखोनो अनेक इंडियन एक्टररा पाकिस्तानी एक्टरদের ব্যান করার বিরুদ্ধে। And they are coming in with proper permissions, with proper visa, work permit. So that's all. I think of course we should attack the terrorists for sure, but not attack the artists and the cricketers. That's about it. পাকিস্তানের সাপোর্টে ইন্ডিয়ান অ্যাক্টররা বরাবরই এগিয়ে থাকে। এর একমাত্র কারণ যাতে পাকিস্তানি অডিয়েন্স এদের মুভি দেখে, পাকিস্তানে এদের মুভি বা সং কোনোটাই ব্যান না হয়, এদের ইনকাম চলতে থাকে। খালি মাল কামামু। নর্মাল একটা বিষয় যেটা সাধারণ মানুষও বোঝে, পাকিস্তানি অ্যাক্টর অ্যাক্ট্রেসদের ইন্ডিয়াতে ব্যান করার একমাত্র কারণ হলো তারা ইন্ডিয়ায় এসে কাজ করবে, ইন্ডিয়া থেকে ইনকাম করবে, আর সেই ইনকাম থেকে আসা ট্যাক্স তাদের দেশের সরকার সেখানকার আর্মিতে লাগিয়ে টেররিস্ট পালন করবে আর উল্টে ইন্ডিয়াতেই অ্যাটাক করবে, একমাত্র সেই ফান্ডিং আটকানোর জন্য। তাই তাদের ব্যান করা হয়েছে, খুব ভালো হয়েছে। ইন্ডিয়ান অ্যাক্টর অ্যাক্ট্রেসরা পাকিস্তানের সাপোর্টে এত কথা বলতে পারে, কিন্তু নিজের দেশের সাপোর্টে একটা কথা, একটা পোস্ট, একটা টুইট এদের দ্বারা হয় না। অন্যদিকে পাকিস্তানি অ্যাক্টর অ্যাক্ট্রেসরা তাদের দেশ, তাদের গভর্নমেন্টকে সাপোর্ট করে কন্টিনিউয়াসলি পোস্ট করে গেছে। এদিকে সিজ ফায়ার ডিক্লেয়ার হওয়ার সাথে সাথে সলমান খান একটি পোস্ট করে। ওনার পোস্ট দেখে এটা ভালো মতোই বোঝা যায় যে পাকিস্তানকে নিয়ে উনি কতটা চিন্তিত ছিলেন। পাকিস্তানের জন্য ওনার রাতের ঘুম উড়ে গেছিল, কিন্তু এদেশের বেশিরভাগ পাবলিকই এখন সজাগ হয়ে গেছে। তাই সলমান খানের ওই পোস্টের পরই তাকে তীব্র ট্রোলিং এর শিকার হতে হয় এবং সেই কারণে সে সেই পোস্টটি ডিলিট করতে পর্যন্ত বাধ্য হয়। 13 মে আমির খানের একটি মুভির ট্রেলার রিলিজের ঠিক কয়েক ঘন্টা আগে একে প্রোডাকশনস থেকে
সেলিউট টু দ্য হিরোজ অফ অপারেশন সিন্দুর লিখে একটি পোস্ট করা হয় এবং সাথে সাথে সেই পোস্ট ঘিরে ক্রিটিসিজমের বন্যা বয়ে যায়। এরা কতটা নির্লজ্জ চিন্তা করেন। জঙ্গি হামলা থেকে শুরু করে অপারেশন সিন্দুর চলাকালীন পর্যন্ত এদের দ্বারা একটা পোস্ট, একটা সহানুভূতি, একটা ইন্ডিয়ান আর্মির প্রতি সম্মান জ্ঞাপন করা সম্ভব হলো না। কিন্তু যখনই এদের নিজেদের স্বার্থের ব্যাপার এলো, এরা সামনে চলে এলো। এদেরকে ছাড়াও ভারতে এমন কিছু মানুষও আছে যারা ভারতে পেহেলগাম অ্যাটাকের পরে পাকিস্তানের বিরুদ্ধে হওয়া হামলার জন্য দুঃখ প্রকাশ করছে। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। পাকিস্তানের গরিব মানুষদের যেভাবে মারা হবে, এরা ভারত সরকার, ভারতের আর্মি, এমনকি ভারতের জনসাধারণকেই দোষী সাব্যস্ত করছে। অন্য আরেকজন মহিলার কথায় পেহেলগামে জঙ্গি হামলার কোনো প্রমাণ নেই, আর সেই হামলা পাকিস্তান যে করেছে তারও কোনো প্রমাণ নেই। শুনুন একবার। জঙ্গি ঘাঁটিতে হামলা করবে কেন? কোথা থেকে কত ঘটনা হয়েছে পেহেলগাঁওয়ে? কোনো ঘটনার সত্যতা প্রমাণ আছে? ভারতে আঘাতটা কে করলো তার সত্যতা পাকিস্তান করেছে, তার প্রমাণটা কোথায় পেয়েছেন? আর একজন ঠাকুমা তো নিজের বয়সের কারণে ভুলভাল বকে চলেছেন। বলছেন যে ওনারা নাকি অন্যায় অত্যাচারের পক্ষে। আমরা অন্যায়ের পক্ষে, আমরা অত্যাচারের পক্ষে। আর মজার কথা হলো, পেহেলগামে প্রত্যেক জনপতি আর্মি কেন মোতায়েন করা ছিল না, এটাই ওনার প্রশ্ন। কোথায় ছিল মিলিটারি প্রত্যেক পায়ে পায়ে? আরো একটি নেক্সট ভিডিওতে শুনুন অপারেশন সিন্দুর হওয়ার পর এনাদের ঠিক কি প্রতিক্রিয়া। গোটা এই পর্যায়ে যেভাবে প্রত্যেকটি নিউজ চ্যানেল একটার পর একটা ফেক নিউজ ছড়িয়ে যুদ্ধ জিগির তৈরি করছে, তার বিরুদ্ধে আজকে আমরা এই পোস্টার ধরেছি, যেখানে প্রত্যেকটি যে নিউজ চ্যানেল আছে, যে এবিপি থেকে শুরু করে রিপাবলিক বাংলা থেকে শুরু করে মানুষের সুমনদার ছবি দিয়েছে একটাই কারণে, কারণ উনি বলছেন যে ইসলামাবাদ ধ্বংস হয়ে গেছে, সেই নিউজটাই ফেক ছিল। দেখো, নিজের দেশের সরকারের ওপর প্রশ্ন থাকতেই পারে, সেই সরকারের ভুল ধরার এবং বলার অধিকার জনগণের আছে। কিন্তু যখন দেশে যুদ্ধ পরিস্থিতি আরম্ভ হয়েছে, তখন তো প্রত্যেক নাগরিকের কর্তব্য একজন দায়িত্ববান নাগরিকের মতো আচরণ করা। সেই সময় নিজের দেশের সরকারের আর্ম ফোর্সের বিরুদ্ধাচরণ না করে তাদের পাশে থাকাটাই সমস্ত নাগরিকের দায়িত্ব। এরা বোঝে না এই সময় সরকারের বিরুদ্ধাচরণ করে কোনো ভিডিও বা পোস্ট করলে সেগুলো শত্রুপক্ষ নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে। এই দেখিয়ে যে এদের দেশের জনগণই নিজেদের সরকারকে সাপোর্ট করেন। তাই শুধুমাত্র কিছু ফলোয়ার্স বাড়ানোর জন্য দয়া করে এইসব করা বন্ধ করুন, আর জরুরিকালীন সময়ে নিজের দেশের সরকারের ওপর আস্থা রাখুন, তাদের পাশে থাকুন। আজকের মতন এই ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটিকে ভালো মনে হয় তো প্লিজ লাইক করে ভিডিওটিকে শেয়ার করবেন, আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, নতুন হয়ে থাকেন, তো সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে অল করে রাখবেন। তাহলে আমার চ্যানেলে আপলোড করা সব নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনারা পেয়ে যাবেন। আমাকে আপনারা ইনস্টাগ্রাম এবং ফেসবুকেও ফলো করতে পারেন, লিংক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।